জমির দলিল হাতে না পাওয়াতে রুদ্রকে হুমকি দেওয়াতে শালিনীকে অফিস থেকে বার করে দিল রুদ্র। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শালিনী ফুলকি আর রোহিতের সম্পর্কটা ভালো হয়ে যেতে দেখে সে মনে মনে রেগে যায়, বলে আমি কখনোই এটা মেনে নিতে পারবো না যে ফুলকি রোহিতকে ছাড়িয়ে এনে দুজনে সুখে শান্তিতে সংসার করবে, আর আমি সেটা দেখবো, সেটা আমি হতে দেব না। এই সব কিছু রুদ্রদার জন্যই হয়েছে, আমি রুদ্রদাকে ছাড়বো না, এখনই আমি যাব রুদ্রদার অফিসে। এই বলে শালিনী ওখান থেকে চলে আসে। রোহিত আর ফুলকি পুজো দিয়ে বাড়িতে ফিরে আসে। শালিনী রুদ্রর অফিসে গিয়ে বলে, রুদ্রদা তোমার জন্যেই আজকে আমাকে এত কিছু সহ্য করতে হচ্ছে, তোমার জন্যে আজকে রোহিত বাইরে বেরিয়ে এসেছে, এসে সে ফুলকির সাথে ভালোবাসা খেলা খেলছে, আর আমার সেটা দেখে গা জ্বলে যাচ্ছে। তোমাকে আমি বলেছিলাম যে এই দিকটা সামলে নিতে, তুমি তো সেটা পারলে না, যাই পারে হোক তুমি আমাকে জমির দলিলটা দিয়ে দাও ব্যাস। তখন রুদ্র বলে, চুপ করো শালিনী, তুমি কি চাইছো? এখন তোমাকে আমি জমির দলিল দেবো? কোন দলিল? কোনো কিছুই হবে না, তুমি এখান থেকে যাও। শালিনী বলে, দেখো রুদ্রদা, আমাকে রাগিয়ে দিও না, তোমার জন্য আমি কিন্তু এই দলিল হাতছাড়া করব না। তুমি আমাকে যা বলেছিলে আমি করেছিলাম, আমার কাজটা আমি করেছিলাম, কিন্তু তুমি পারোনি রোহিতকে জেলের মধ্যে আটকে রাখতে। তোমার লোকেদের উপর তুমি দায়িত্ব ছেড়ে দিয়ে খুব হাত পা গুটিয়ে বসেছিলে, আর সেই কারণেই ফুলকি আজকে রোহিতকে নির্দোষ প্রমাণ করতে পেরেছে। তোমার কারণেই আজকে রোহিত বাইরে এসেছে, কিন্তু আমি এখন এত কিছুর মধ্যে যেতে চাইছি না, আমার দলিল দিয়ে দাও ব্যাস, আমার কাজ শেষ। তখন রুদ্র বলে, কোনো দলিল হবে না। শালিনী বলে, দেখো রুদ্রদা, তুমি আমার সঙ্গে এটা করতে পারো না, খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু তুমি আমাকে দলিল দেবে না, আমি তোমার কোথা আছে খুঁজে বার করব। তখন রুদ্র বলে, বেশি বাড়াবাড়ি করো না শালিনী, এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। তখন শালিনী বলে, তুমি যেরকম রুদ্ররূপ সান্যাল, আমিও তেমন শালিনী মৈত্র, তুমি কিন্তু আমাকে হালকাভাবে নিও না। এরপর শালিনী সবকিছু কাগজপত্র টেনে খুলে দেখতে থাকে। রুদ্র রেগে গিয়ে শালিনীকে ধাক্কা মেরে দেয়, বলে, আমি বলছি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু আমি লোক ডেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবো। শালিনী বলে, কি করবে তুমি? আমাকে ঘাড় ধাক্কা দেবে আর আমি তোমাকে ছেড়ে দেবো? তুমি কি ভেবেছো? আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না রুদ্রদা, আমি কিন্তু তোমাকে দেখে ছাড়বো। তুমি কি ভেবেছো আমার ওই জমির দলিল না দিলে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? রুদ্র বলে, আমাকে হুমকি দিচ্ছ? রুদ্র রূপ সান্যালকে তুমি হুমকি দিচ্ছ? আমি তোমাকে এখান থেকে বার করে দেব। এরপরে রিকিয়া এসে হাজির হয়। রিকিয়া দুজনকেই থামানোর চেষ্টা করে, কিন্তু রুদ্র বলে, এই রিকিয়া, আমাকে একদম থামানোর চেষ্টা করবি না, শালিনীকে বল এখান থেকে বেরিয়ে যেতে, নাহলে কিন্তু আমি ওকে লোক ডেকে বার করে দেব। তখন শালিনী বলে যে, রুদ্রদা তুমি বাড়াবাড়ি করো না, আমিও কিন্তু এর শেষটা দেখে ছাড়বো, আর আমাকে চুপ করাচ্ছ রিকিয়া, তোমার দাদাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। এরপর শালিনী ওখান থেকে চলে আসে। রিকিয়া তার দাদাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রুদ্র সবকিছু জিনিসপত্র ফেলে দেয়। সে বলে, আমার ওই রোহিতের জন্য সবকিছু ভণ্ডুল হয়ে যাচ্ছে, আমি রোহিতকে শান্তিতে থাকতে দেব না, আর ওই ফুলকিকেও আমি ছাড়বো না। এদিকে রোহিত বাড়িতে ফিরে আসার কারণে বাড়ির লোক পুজো দিতে যায়। রোহিত সবার জন্য লুচি ভাজে। এদিকে শালিনী ভাবে, এত সুখ তোমাদের কপালে সহ্য হবে না, দেখো না আমি কি করছি। এরপর শালিনী আবার মিডিয়াকে ফোন করে সব কথা জানিয়ে দেয়, বলে রোহিতের যে দুর্নাম রটেছিল সেটাই যেন পেপারে বারবার ছাপানো হয় আর খবরে দেখানো হয়। রোহিত যে নির্দোষ প্রমাণিত হয়ে ছাড়া পেয়েছে এই খবর যেন কোনোভাবেই না ছাপা হয়, আর যত টাকা লাগে সে দেবে। রোহিত যখন বাড়ির সবার জন্য লুচি বানাচ্ছে সেই সময় বাড়ির লোক চলে আসে। সবাই সেটা দেখে হাসাহাসি করতে থাকে। ফুলকিকে বলে যে, ফুলকি তুমি শিখো কেমন রোহিত গোল গোল লুচি বানিয়েছে। তখন ফুলকি বলে, আমিও পারি। এরপর ফুলকি বলে, আমি ময়দা মাখিয়ে আমি লুচি করব। ফুলকিকে সবাই বাধা দেয়, কিন্তু সে কোনো কথা না শুনেই যখন ময়দা পাড়তে যায় ফুলকির গায়ের উপর পড়ে যায়। ফুলকি ভূতের মতো দেখতে হয়ে যায়। রোহিত তাকে বকাবকি করে। এরপর সবাই বলে যে, ফুলকি তুমি স্নান করে নাও। ফুলকি যখন ওই রান্নাঘর থেকে বেরিয়ে যাবে তখনই শালিনীর মুখোমুখি পড়ে যায়। শালিনী দেখে চমকে ওঠে। শালিনী ফুলকিকে বলে যে, এখন কি তুমি এইসব আটা ময়দা মেখে সবাইকে ভয় দেখাচ্ছ নাকি? ফুলকি বলে, আমি কাকেও ভয় দেখাচ্ছি না, তুমিও তো ফোন ঘেঁটে যাচ্ছিলে, সেই জন্য তুমি দেখে চলতে পারো না। শালিনী বলে, আমি ফোনে দেখছিলাম রোহিত যে নির্দোষ প্রমাণিত হয়েছে সেই খবর ছাপা হয়নি, আগের নিউজগুলোই চলছে, সেখানে রোহিতকে বারবার দোষী প্রমাণিত করা হচ্ছে। এইসব কথা শুনে রোহিত বলে, কই দেখি। শালিনী সব খবরগুলো রোহিতকে দেখায়। রোহিত দেখে আবার ভেঙে পড়ে। রোহিত কোনো কিছু না বলে ওখান থেকে চলে যায়। শালিনী বলে, আমি তো তোমাকে শান্তিতে থাকতে দেবো না রোহিত, তুমি কি ভেবেছিলে ফুলকির সাথে হাসি খুশিতে ভালো থাকবে আর আমি সেটা দেখবো? এদিকে ফুলকি বলে যে নিউজগুলো ছাপানো হয়েছিল তারপর কেন আজ ছাপানো হয়নি,
যে স্যার নির্দোষ প্রমাণিত হয়েছে। তখন ধানু বলে এবার কি করব ফুলকি? ফুলকি বলে যে যারা স্যারের দুর্নাম রটিয়েছিল তারাই স্যারের দুর্নাম মুছবে, আমি কথা দিচ্ছি। সো বন্ধুরা, ফুলকি কি পারবে রোহিতের সব দুর্নাম মুছে দিয়ে তার জীবনের আলো আনতে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।